এ পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি ও চলমান জাতীয় রাজনীতি সম্পর্কে দলের অবস্থান জানাতে রাজধানীর গুলশানে আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার অংশের এই সংবাদ সম্মেলন। মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেশের ইতিহাসে কোনো সংস্কার লেখা সম্ভব হবে না। সংস্কার নিয়ে যে কথাগুলো আছে, এই সংস্কার তো কাগজের পাতায় লেখা হবে, এটা বাস্তবায়ন হবে কিনা সেটা নির্ভর করে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, সংখ্যাগরিষ্ঠ নিয়ে কোনো সরকার গঠন হয়, তাইলে হবে। কিন্তু একটি হাং পার্লামেন্ট এটা উন্নয়ন করতে পারবে না। আওয়ামী লীগের সহযোগী আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন জাপা চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বিএনপি থেকে যারা নির্বাচিত হয়েছিল তারা তো পার্লামেন্ট বর্জন করেন, তারা সেই পার্লামেন্টে গিয়েছে। দোষ আমাদের। সুতরাং যেই দোষ আমাদের উপর দিচ্ছেন সেই দোষের বড় ভাগিদার হচ্ছেন আপনারা, যদি সেটা দোষ হয়ে। দেশের বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় দাবি করে তিনি বলেন, জাতীয় পার্টি দ্রুত নির্বাচন চায়, তবে তার আগে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে। যে চাঁদাবাজি হচ্ছে, যে লুটতরাজ হচ্ছে, যে দখল হচ্ছে, সেগুলো আপনারা বন্ধ করতে পারছেন না। আপনারা সেখানে নির্বাচন করার কথা কিভাবে